নমস্কার, আমি নির্মল এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের স্বাগত। আমরা আগামী দিন যে নিফটি এবং সেন্সেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করেছিলাম, আপনারা সকালে দেখবেন মার্কেট অনেক গ্যাপ আপ ওপেন হয়েছিল। তাই আমরা আগের দিনও বলেছিলাম যদি মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আপনাকে স্ট্রাইক প্রাইসটা চেঞ্জ করে নতুন করে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগাতে হবে। এবং পরে আমরা কিন্তু এর সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রাইক প্রাইস চেঞ্জ করে প্রিমিয়াম চেঞ্জ করে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়ে ফেসবুকে একটা আপডেট দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন। যাই হোক, মার্কেট সারাদিনই একদম সাইডওয়েজ ছিল। প্রথম গ্যাপ আপ ওপেন হওয়ার পর 5 মিনিটের ক্যান্ডেলের পর কিন্তু সারাদিনই প্রায় মার্কেট একই জায়গার মধ্যে ঘুরেছে। এইসব মার্কেটে ট্রেড না নেওয়াই ভালো, কারণ এইসব মার্কেটে লস বেশি হয়। আপনি একবার লস করলেন, আবার লস রিকভারি করার জন্য কিন্তু যখন বারবার ট্রেড নিতে যাবেন ওভার ট্রেডিং হবে এবং আপনার লসই বেশি হবে। এই জন্য এইসব মার্কেট থেকে দূরে থাকাই ভালো। যাই হোক, দিনের শেষে অবশ্যই স্টাডি করবেন কেন লস প্রফিট যাই হোক কেন হলো সেটা অবশ্যই স্টাডি করবেন। পরের দিন অর্থাৎ 23 তারিখ, আগামী দিন অর্থাৎ 23 তারিখ আমরা নিফটির এক্সপায়ারি, তাই নিফটির প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি। আপনারা জানেন প্রাইস অ্যাকশন শুরুতে যেদিকে কম থাকবে সেলারের রেশিও, সেদিকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে যেখান থেকে সাপোর্টকে রেসপেক্ট দিলে এন্ট্রি পরিকল্পনা করবেন, অথবা রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে নতুন ক্যান্ডেল তৈরি হলে একটা ঠিকঠাক টার্গেটের পরিকল্পনা নেবেন। এটা গেল নিফটির কল। এবং পুটের দিকেও তাই। যদি দেখেন সকালে পুটের দিকে সেলারের রেশিও কম, তাহলে পুটের দিকে নিচে সাপোর্ট একটাই, অবশ্যই দেখে আপনারা এন্ট্রি নেবেন। যদি এর সাপোর্টের নিচে কোথাও ওপেন হয় তাহলে ইন্টারডেতে যদি কোনো সাপোর্ট বানায় তার জন্য অপেক্ষা করে তারপর আপনারা এন্ট্রি নেবেন। এটা গেল নিফটির। এবার আমি সেন্সেক্সের ইন দ্য মানি কলের প্রিমিয়াম লাগাচ্ছি। এটা হচ্ছে সেন্সেক্সের ইন্দামনির কলের প্রিমিয়াম বাম দিকে, আর ডান দিকে লাগাচ্ছি আমি সেন্সেক্সের পুটের ইন্দামনির প্রিমিয়াম। এক্ষেত্রেও একই, আপনারা সকালে 5 মিনিটের ক্যান্ডেল ওয়েট করবেন, ওয়াচ করবেন। ওয়াচ করার পর যদি দেখেন যে মার্কেট আপনার সেলারের রেশিও কল সাইডে কম, তাহলে আপনারা কল সাইডে একটা ঠিকঠাক এন্ট্রি পরিকল্পনা নেবেন। অবশ্যই সাপোর্টকে রেসপেক্ট দিয়ে যদি উপরের দিকে প্রিমিয়াম যায় তখন, অথবা যদি আপনার রেজিস্ট্যান্সকে ব্রেক করে যদি উপরের দিকে প্রিমিয়াম যায় নতুন ক্যান্ডেল তৈরি করে, তখন একটা কল সাইডে ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা যদি দেখা যায় সকালে পুট সাইডে সেলারের রেশিও কম, তখন পুট সাইডে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। পুট সাইডে কিন্তু নিচে কোনো বেস নেই, বেস বা সাপোর্ট কিছুই নেই, তাই আপনাদের দেখে এন্ট্রি নিতে হবে। এই রেজিস্ট্যান্সের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে উপরের দিকে যায় তখন একটা প্রাইস অ্যাকশন দেখে ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা যদি নিচে কোথাও ওপেন হয়, যদি ইন্টারডেতে কোনো সাপোর্ট তৈরি হয় নতুন করে, তখন সেখান থেকে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। এইগুলো আগামী দিনের নিফটি এবং সেন্সেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যানালাইসিস। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।